আসসালামু আলাইকুম, চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আপনাদের লোট্টা মাছের ফ্রাইটা আমি দেখানোর জন্য চলে আসলাম। তাই মাছটা ধুয়ে ভালোভাবে পানি ছেঁকে একদম হাত দিয়ে চেপে চেপে আমি পানিটা বের করে নিয়েছি। তারপর মাছের ভিতর আমি চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর ডো তৈরির জন্য আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তারপর বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1 চামচের মতো, আমি হাত দিয়ে নিয়ে নিলাম। এরপর আমি এগুলো ভালোভাবে মাখিয়ে 2 চামচের মতো মরিচের গুঁড়া আর 2 চামচের মতো মাছের মশলাটা আমি অ্যাড করব। এরপর আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু একটু পানি দিয়ে আমি ডোটা ভালোভাবে তৈরি করব। একসাথে আমি সব পানি দিই নাই, হালকা পানি দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করলাম। তারপর আমি মাছটা ফ্রাই করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এই মাছগুলো এভাবে একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিলাম। ডোটার সাথে মাখিয়ে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু লেট্টা মাছটা খেলে অনেক ভালো লাগে, খেতে কিন্তু অসাধারণ। সবসময় রান্নাটা ভালো লাগে না, কিন্তু খাওয়ার কিছুক্ষণ আগে এটা করলে ভালো ভালো গরম গরম খেতে ভালো লাগে। তাই আমি এভাবে রান্না করে খাওয়ার কিছুক্ষণ আগে আমি এটা রান্না করে নিই। এই পর্যায়ে মাছগুলো একটু এক পিঠ লাল লাল হয়ে আসলে তারপর আরেক দিকে আমি এটা উল্টিয়ে দিলাম। তারপর একদম ভালোভাবে ভাজা ভাজা করে তারপর আমি নিয়ে নিব। এটা কিন্তু অত্যন্ত ক্রিস্পি হয়েছিল মাছটা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নাস্তা হিসেবেও কিন্তু এই মাছটা আমরা খেতে পারি, ভাত দিয়ে খেলেও খাওয়া যায়। এভাবে একদম একটু লাল লাল হয়ে আসলে আমি এটা নামিয়ে তারপর পরিবেশন করব। এভাবে কিন্তু ডোবা তেলের মধ্যে দিতে হয় যেন তেলটা বেশি থাকে। আর খেয়াল রাখতে হবে যেন লইট্টা মাছের ভিতর পানিটা একদম না থাকে। এভাবে আমি এগুলো উঠিয়ে নিলাম, নিয়ে আরো কিছু আমি মাছ দিয়ে দিয়েছি। আরো কিছু ছিল, আমি এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে আসছে আমার প্রায়। তো আমার মাছটা রেডি হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।